হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে ডিমের ডেভিল। উপকরণ নিচ্ছি, দেখে নাও। আলু সিদ্ধ, ধনেপাতা কুচি, গোলমরিচ, পেঁয়াজ, নুন, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, গরম মশলা, লঙ্কা, কর্নফ্লাওয়ার গুঁড়ো আর ডিম। তেলে ভেজে নিচ্ছি। এবার আমি একটু কষিয়ে নেব, একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রসুন, দিয়ে দেব লঙ্কা কুচি। এবার আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে দেব। নুন, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, গরম মশলাটা নেড়ে নেব। একটু নেড়ে নিলাম। আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। এবার আমি এটাকে একটু ভেজে নেব। ওটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে নিচ্ছি। আমি সারাসি করে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে সেভ করে নিচ্ছি। আমার সেভ হয়ে গেছে, এবার আমি বিস্কুটগুলোতে মাখাবো। বিস্কুটগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ারে ডোবাবো। এবার আমি আবার বিস্কুটে ডুবে বিস্কুটগুলো মাখানো কমপ্লিট। এবার আমি ভেজে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এটা গরম হলে আমি এই ডিমের ডেভিলগুলোকে ভেজে নেব। ডেভিলগুলোকে ভেজে নেব। ডেভিলটা ততক্ষণ ভাজা হোক। টেবিলটা আমি একটু উল্টে দিই। পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এক পিঠটা ভাজা হোক।
আমার ডিমের টেবিল ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমের টেবিল কমপ্লিট, কি সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। দারুণ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। জয় শ্রীরাম, টাটা।